ও মানুষ, কালকে কি করবে, পরের বছরে কি হবে, ছেলে কি হবে, মেয়ে কি হবে, সব পরিকল্পনা হয়ে গেল। কিন্তু মা, যে রাত্রিবেলা ঘুমালেন এত পরিকল্পনা করে, ওই রাতে যদি আর ঘুম না ভাঙে, এমন চিন্তা তো করলে না গো। তোমার মনে কত চিন্তা, কিন্তু মরার চিন্তা কেন হলো না? হরিবাও, কত সোনা দানা টাকা পয়সা কত নিয়ে চিন্তা করছো, কিন্তু মানুষ কেন একবার ভাবলে না আজ রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়? এই জন্য সব চিন্তা হলো, কিন্তু মরণের চিন্তা হলো না রে মা। এই জন্য মহাপ্রভু বললেন, সংসার করো কিন্তু 5টি ধর্ম করো সংসারে। সেটি কি? সাধু সঙ্গ, হরি নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তীর্থ ভ্রমণ, শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবন। পঞ্চসেবা মায়েরা, সাধু সঙ্গ, হরি নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তীর্থ ভ্রমণ, শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবন। এই পঞ্চসেবা সংসারী করে যাও। মহাপ্রভু সে হরি নামের খেলাটি খেলছেন। এই জন্য মায়েরা, আজও মরণের চিন্তা যদি হতো তাহলে গলাটা তুলসী মালাবিহীন থাকতো না রে মা। যেদিন আজ রাত্রে মৃত্যু হলে 1 সেকেন্ড দেরি করবে না, সোনার মালা টেনে ছিঁড়ে নেবে, কিন্তু তোমার সঙ্গে যাবে ওই তুলসী মালা। ও মা, যেদিন তোমার দেহ থেকে প্রাণ চলে যাবে সেদিন তুলসী চোখে আসবে, 2 চোখে তুলসীর পাতা, সঙ্গে মাটির হাঁড়ি। ও মা, এই দেহে কত কিছু সাজিয়েছ, এত সাজুগুজু কেন? ও মা, সব পড়ে থাকবে, শুধু চন্দনের ফোঁটাটা তোমার অঙ্গে পরিয়ে দেওয়া হবে। এ দেহ নিয়ে সাজায় না, সাজাতে যদি হয় তাহলে তোমার ইন্দ্রিয়গুলোকে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্তপদ, এগুলোকে ভগবানের সেবায় সাজাও, পরের জন্ম আরো সুন্দর হয়ে জন্মগ্রহণ করবে। এই জন্য মায়েরা, মহাপ্রভু আজ হরিনাম করছে। বৈষ্ণব কবি পদ লিখছেন, খেলায় বিনোদ খেলা, আমার গামাপা গামাগারিসা, নিশা গামাপা গামাপা গামাগারিসা, আজ খেলায় বিনোদ খেলা। আমার গোরাবন মালি, ওরে খেলায় বিনোদ খেলা, বিনোদ খেলে, গোরাবন মালি, বিহার করে আমার ভক্ত মন দলি, পুনিল বিহার করে ভক্ত
বলি। ওমা মহাপ্রভু খেলছেন কি বলছে, খেলিছে গোরারা খেলিছে গোরারা ওরে মধুর হরি, হরি নামের খেলা আজ খেলিছে গোরারা, আজ মধুর হরি নামের খেলা রাধে খেলিছে গোরারা বলে মধুর হরি নামের খেলা। ওমা সে খেলার নিয়ম কি গো? বলে কিচ্ছু করতে হবে না, শুধু হরি বলা আর বাহু তোলা। হরি নামের খেলা বাহু তোলা, হরি নামের খেলা হরি নামের খেলা বাহু তোলা। হরি নামের খেলা খেলিছে গোরারা তবে পেলে না বিহর করে রাধে কুটুম এই মায়েরা বলছে খেলায় বিনোদ খেলা, বি মানে বিনোদ শব্দের অর্থ কি মায়েরা? এদিকে দেখান, বিনোদ মানে নতুন, বি মানে বিশেষ, নোদ মানে আনন্দ। যে খেলায় বিশেষ বিশেষ আনন্দ আছে সে খেলাটা খেলছে মহাপ্রভু। কি খেলা? হরি নামের খেলা। এ খেলার বিশেষত্ব কি? পৃথিবীর প্রত্যেকটা খেলায় মাঠ লাগে, হরি নামের খেলায় কোনো মাঠ লাগে? ও মায়েরা লাগে? হরি নামের খেলায় মাঠ লাগে? যেখানে সেখানে বসে বসে খেলা যায়। পৃথিবীর প্রত্যেকটা খেলায় পক্ষ লাগে, এক পক্ষ হেরে যায়, এক পক্ষ জিতে যায়, কিন্তু হরি নামের খেলায় কোনো পক্ষ লাগে? আমার কথা বুঝতে পারছেন তো? হরি নামের খেলায় কোনো পক্ষ লাগে না, একা একা বসে বসে খেলা যায়। এখানে হাজার হাজার মানুষের সঙ্গে বসে বসে খেলা যায়। এবার আসুন, এই হরি নামের খেলার আর একটা বিশেষত্ব কি বলছেন? ঠিক আছে, বললেন কি? আর একটা বিশেষত্ব মায়েরা, যেহেতু কোনো পক্ষ নেই এই জন্য খেলাতে কেউ হারে না, সবাই জিতে যায়। নিতাই গৌর হরিব হরিব। এদিকে 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 মায়েরা, এদিকে আমার দিকে তাকান। এ খেলায় কেউ হারে না, সবাই জিতে। যেহেতু কোনো পক্ষ নাই খেলার, এই জন্য এক পক্ষই জিতে যায়। যেজন খেলে সেই জন্যই জিতে। বাংলা ব্যাখ্যা কি, এটা তাৎপর্যটা কি? খুব মন দিয়ে শুনবেন। এই যে মায়েরা, কেউ মাছ মাংস খাচ্ছে, হরি নামের জপমালায় জপ করছে, মাছ মাংস খাচ্ছে, হরি নামের জপমালায় জপ করছে, মরে গেল, খাতা কটা হবে? কথা কয় না, কটা হবে? জোরে বলেন। একটাতে খেয়েছে আর একটাতে জপ করেছে, এটাও ভর্তি এটাও ভর্তি। মৃত্যুর পরে ভগবান খাতা দেখতে গিয়ে বলল, কি ব্যাপার, তুই হরি নামও করেছিস, খাওয়াটা ছাড়তে পারিসনি? বৈষ্ণব সেবাও করেছিস, হরি নামের সেবা করেছিস, তুলসী সেবা করেছিস, সবই তো ভালো করেছিস, খালি খাওয়াটা ছাড়লেই তো হতো। কয় প্রভু পরিবেশের কারণে পাইনি। কয় অসুবিধে নেই, 5 সাবজেক্টের মধ্যে 1 সাবজেক্টে ফেল করেছিস, 4 সাবজেক্টে পাস আছে। পরের জন্মে কৃষ্ণ ভক্ত মা দিয়ে দিল। ও মা, যে খাবারগুলো ছাড়তে পারিনি পরের জন্মে কাঁদলেও আর পাবে না। পাবে? কৃষ্ণ ভক্ত মা পেয়ে গেলে আর পাবে? এই যে মায়েরা, তাহলে সুযোগ দিল কাকে? যার হরি নামের খাতা ভর্তি, খাওয়ার খাতাটাও ভর্তি। ও মা, যারা শুধু খেয়ে গেল আর বিউটি পার্লারে গেল, হরি নাম করল না, এরা কি আবার চান্স পাবে? কথা কয় না, পাবে? এদের আবার সুযোগ আছে। এদের কোথায় দেবে? কয় তুই মাছ খেয়েছিস, তাহলে তুই আগে মাছ রূপে জন্ম নে।
তোকে খাবে। গীতায় লেখা আছে যে যা খাচ্ছে পরের জন্মে তার তাই জন্ম হবে। কিন্তু হরিনাম বৈষ্ণব সেবা যদি দিয়ে মরতে পারো তাহলে পরের জন্মে হয়তো আবার সুযোগ। এই জন্য মায়েরা এই জন্মে প্রসাদ ভোজি হতে না পারলেও একটু মাছ মাংস খেয়েও রাস্তাটা ছোট করে রাখো। কিরকম? এই যে এদিকে আমার দিকে দেখান মায়েরা, এইখান থেকে এদিকে দেখান মায়েরা, গল্প করবেন না। এইখান থেকে রাজশাহী যাবেন আমার বাড়ি, খুব মন দিয়ে শুনবেন। এখান থেকে রাজশাহী যাবেন আমার বাড়ি, যেতে যেতে সিরাজগঞ্জ রোডে গিয়ে সিরাজগঞ্জে আপনার বোনের বাড়ি। রাত লেগে গেল, সন্ধ্যা হয়ে গেল, বিকালে বের হয়েছেন তো ওখানে ঘুমিয়ে গেলেন, সকালে রাজশাহী যাবেন। তখন আবার ধনবাড়ি এসে কি বাস ধরবেন না ওই সিরাজগঞ্জ থেকে রাজশাহীর বাস ধরবেন? কোনটা? অনেকে বুঝেনি, হা করে তাকাচ্ছে। আবার বলছি, খুব মন দিয়ে শুনবেন, ভালো ব্যাখ্যা। এখান থেকে রাজশাহী যাবেন, বিকাল বেলা বের হয়েছেন, সিরাজগঞ্জে বোনের বাড়ি, রাত লেগে গেল, ঘুমিয়ে গেলেন, সকালে রাজশাহী যাবেন, আবার আসবেন ধনবাড়ি দিয়ে বাস ধরবেন। এবার বুঝে ফেলেছি, বুঝছেন নি? রাধে রাধে। এই যে মায়েরা, তাহলে সিরাজগঞ্জ থেকে রাজশাহীর বাস ধরবো কেন? আগের দিন এই 100 কিলো রাস্তা, কথা কয় না, 100 কিলো রাস্তা আগায়া রইছি। আপনাদের ভাষায় বলেন না, হ্যাঁ আপনাদের টাঙ্গাইলের ভাষায় কি বলে? আগায়া গেছি। আচ্ছা, রাজশাহীর ভাষায় কি বলে? এগিয়ে গেছি, তাই তো? তাহলে এই যে 100 কিলো রাস্তা আগায়া গেছি, তাই না? এই যে মায়েরা, পরের দিন সিরাজগঞ্জ থেকে বাকি 120 কিলোমিটার গেলে রাজশাহী পেয়ে যাও। তাহলে রাস্তা ছোট হলো না? সময় কম লাগবে না? এটা বুঝছেন তো? বলছে এ জন্মে যদি সব খেয়ে হরিনাম, তুলসী মালা, তুলসী সেবা, জপ তপ, গুরু সেবা, বৈষ্ণব সেবা এগুলো করে মরেন, পরের জন্মে এমন কৃষ্ণ ভক্ত মা দিবে, অল্প ধর্ম করে রাস্তা ছোট যে আগের জন্মে এগিয়ে রেখেছেন। এই যে খালি এদিক ওদিক তাকায়, এত চঞ্চল। এই যে মায়েরা এদিকে তাকান, আগের জন্মে এগিয়ে রেখেছেন যে, এই জন্য পরের জন্মে কৃষ্ণ ভক্ত মা দিবে। ছোট্ট জীবনেই এমন কর্ম করে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে ভগবান আপনাকে নিয়ে নেবে, গোবিন্দ চরণ আপনি পেয়ে যাবে। হরি বল, হরি বল। এই জন্য হরিনাম করতে হবে যে কোনো মূল্যে। কখন করব ও মায়েরা? যৌবনে না বৃদ্ধকালে? আমি এক দিদিকে বলছি, ও দিদি জব করেন? বললে দুটো ছেলে মেয়ে দাদা, ছোট, খুব জ্বালায়, এদের যন্ত্রণায় জব করা হবে না, এরা বড় হোক তখন করব। ও মা, ওরা বড় হলে জিজ্ঞেস, ও দিদি করেছেন? কয় ওদের স্কুলের রান্না, ওদের স্কুলে নিয়ে যাওয়া আসি, তার মধ্যে আবার আর একটা ঘটনা আছে। ওদের তো স্কুলে নিয়ে যাওয়া আসি করতে হয়, আবার ওরা যাবে স্কুলে, এই জন্য আমাকে 1.5 ঘন্টা আয়নার সামনে আমারও সাজুগুজুর ব্যাপার থাকে। ও মা, তাহলে এখন হবে না? কয় না, ছেলেটা একটু নিজের পায়ে দাঁড়াক। ছেলে হাই স্কুলে গেল, ও মা করবে না, একটু পরে ছেলে মেয়েটার বিয়ে দিয়ে সারি। ও মা, ছেলে মেয়ের বিয়ে দিতে গিয়ে বয়স 50, একদিন অসুস্থ, ও মা, ও ঠাম্মা একাদশী করেছ? পারি না ভাই, শেষ। ও মায়েরা, আপনারা ঘি খান? ঘি কথা কয় না, ঘি খান? গরম ভাতে না পান্তা ভাতে? এদিকে আসতে।
গরম ভাতে ঘি ঢাললে, কথা বলবেন, গরম ভাতে ঘি যদি ঢালে তাহলে কি হবে? ভাতের সঙ্গে, কথা বলেন, ভাতের সঙ্গে মিশে যায়। আর পান্তা ভাতে ঢাললে হাতেও আসবে না, ভাতেও মিশবে না। ও মা, বাঁশ দেখেছেন? বাঁশ, যে ঘর ছাওয়া বাঁশ, কাঁচা বাঁশে একটা ঘুন পোকা ঢুকে। আপনাদের এলাকায় কি বলে পোকাটার নাম? ঘুন পোকা। ওই পোকা ঢুকে কি করে জানেন? কুড়ে কুড়ে খেয়ে 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 ওর আসল পদার্থগুলো খেয়ে নেয়। ও মায়েরা, আচ্ছা বলেন, ওই ঘুন লাগা বাঁশ দিয়ে ঘর ছাওয়া যায়? যায়? আচ্ছা, কেউ যদি ছায় তাহলে দেওয়া মাত্র এদিকে ভালো করে বুঝবেন, সময় গেলে সাধন হয় না, তার ব্যাখ্যা। এদিকে তাকান, কাঁঠাল দেখেছেন? কাঁঠাল, কাঁচা কাঁঠাল পাকেনি, পেরে নিয়ে ঘুষি মেরে পাকাচ্ছে। পাকবে, ওর সার জিনিস থাকবে, তাহলে কি হবে? সার অসার একাকার হবে। বলছে যৌবন পেয়েছো, তোমার শরীরে ওই বাঁশের মতো একটা পোকা ঢুকবে যৌবনে। কি পোকার নাম জানে না? ওই বাঁশে তো ঘুন, আর যৌবনে কি পোকা? বলছে কাম। এ পোকাটার নাম কি? যৌবনে কাম পোকা ঢুকবে। যদি কামকে প্রেমে পরিণত করতে না পারো, তাহলে ওই কাম পোকাতে তোমাকে খেয়ে ঝাঁঝরা করে দেবে। তখন গুরুদেবের কাছে গিয়ে বলবে কি? গাইবো, গানটা গাইবো বাবা, গাইবো। রাধে রাধে। আমার 20টি গান আছে, পাবেন আমার গুরুদেবের লেখা, আমি কণ্ঠ দিয়েছি। খুব সুন্দর গান। ইউটিউব চ্যানেলের নাম উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ। বাংলায় লিখবেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ। অনেকগুলো গান গাওয়ার ইচ্ছা ছিল, সময় কমের জন্য গাইতে পারলাম না, একটা গান গাইছি। তখন গুরুদেবের কাছে গিয়ে বললেন কি? বলো গুরু আমার গতি কি হবে? আচ্ছা, তোমার ওই মধুবিহীন মৌচাক নিয়ে কি করবে গুরুদেব? সেবায় লাগাবে আর পোকা লাগা বাঁশ নিয়ে? গুরু গো তুমি গুরু কল্পতরু, গুরু গো গুরু গো তুমি গুরু কল্পতরু, আমি যা চাইব তাই দিবে। বলো গুরু আমার গতি কি হবে? গুরুদেব বলো গুরু আমার গতি কি হবে? বলো গুরু আমার গতি কি হবে? গুরুদেব বলো গুরু আমার গতি কি হবে? আমার কাঁচা বাঁশে ঘুন ধরেছে, ঘুন পোকাতে কুড়ে কুড়ে খেয়েছে। আমার ঝাড়ের বাঁশি ঝাড়েই শেষ, ঝাড়ের বাড়ি ঝাড়েই শেষ। গুরু গতি দিয়ে ঘর ছাড়বে। বলো গুরু আমার গতি কি হবে? গুরুদেব বলো গুরু আমার গতি কি হবে? গুরুদেব বলো গুরু আমার গতি কি হবে? আমি কিলিয়ে তো কাঁঠাল পাকাইলাম, সেই কাঁঠালে স্বাদ না পাইলাম। হলো ভোতাসার সব একাকার, ভোতাসার সব একাকার। গুরু গো কাঁঠাল খাবো কিভাবে? বলো গুরু আমার গতি কি হবে? গুরুদেব বলো গুরু আমার গতি কি হবে? গুরুদেব বলো গুরু আমার গতি কি হবে? ভেবেছিলাম করব সাধন,
আমি গরম ভাতে ঘি না ঢেলে ও মাইরা আপনারা বলবেন ভেবেছিলাম করব সাধন গুরুর দরকার কি এদিকে তাকান আমি গরম ভাতে ঘি না ঢেলে পান্তাই দিলাম ঘি পান্তাই দিলাম ঘি আমি পান্তাই দিলাম ঘি দেখি ঘি যে আমার ভেসে রইল পাতের ঘি আমার হাতে না এলো ঘি খাওয়া তো আর হলো না ঘি খাওয়া তো আর হলো না গুরু গো কি যে ভাগ্যে ঘটি গে বলো গুরু আমার গতি কি হবে বলো গুরু আমার গতি কি হবে গুরু গো বলো গুরু আমার গতি কি হবে অবহেলায় গুরুর কথা শুনেও শুনিনি আস্তে 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 শুনেছেন গুরুদেবের কথা শুনেছেন ও মায়েরা কয় কি করে শুনবো গুরুদেবের কাছে গেলে খালি কয় সাইড মনে চুল কাটিও না এই জন্য লজ্জায় আর যায় না ও মায়েরা বললে গুরুদেবের কাছে কি করে যাব গুরুদেব খালি বলে ভুরু ফ্লাগ ফেসিয়াল করিও না গুরুদেবের কাছে গেলে খালি কয় তুলসী মালা গলায় দাও নাহলে তোমার হাতে জল খাবো না ও মা হরিভক্তি বিলাসে বলছে যার গলায় তুলসী মালা নাই তার হাতের এক গ্লাস জল খাওয়া মূত্র সমতুল্য এদিকে তাকান এদিকে হরিভক্তি বিলাস আমার বাবার লেখা গ্রন্থ নয় এদিকে তাকান হরিভক্তি বিলাসে বলছে যার গলায় তুলসী মালা নাই তার হাতের রান্না খাওয়া শুকুরের বিষ্ট সমতুল্য যদি আজকের এ কথা শোনার পর আসর থেকে বেরিয়ে তুলসী মালা কিনে বাড়ি না যান তাহলে শুনবো আমার কীর্তন আপনি শুনেননি মরণের ভয় আপনার হয়নি এদিকে গলায় হাত দিলে আপনি অবহেলায় গুরুর কথা শুনেও শুনিনি আমি যশ প্রতিষ্ঠা লাভের আশায় গুরুকে গ্রাহ্য করিনি গুরুকে গ্রাহ্য করিনি গুরুকে গ্রাহ্য করিনি এখন হতে সাধু হলাম ধুধু মৌচা কাছে আমার নেই যে মধু তাই গুরু শ্যাম কিশোর দাসে কি তবু গুরু শ্যাম কিশোর দাসে কি তবু কৃষ্ণের শ্রীচরণে ঠাঁই দিব বলো গুরু আমার গতি কি হবে কথাটা বাড়াও বলো গুরু আমার গতি কি হবে তুমি গুরু কল্পতরু মনিটর মনিটর তুমি গুরু কল্পতরু তুমি গুরু কল্পতরু যাচাইব তাই দিবে গুরু গুরু যাচাইব তাই দিবে বলো গুরু আমার গতি কি হবে গুরুদেব বলো গুরু আমার গতি কি হবে গুরুদেব আমার গতি কি হবে গুরুদেব বলো গুরু আমার গতি কি হবে গুরুদেব বলো গুরু আমার গতি কি হবে পতি পাবন শ্রী গুরুদেব কি এদিকে 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 জোরে জয়ধ্বনি দেন আপন আপন গুরু গোসাই কি কি ব্যাপার অনেকে হাত তুলছে না কেন অভিশাপ দিয়ে দেবো বাড়ি গিয়ে দাদার সঙ্গে ঝগড়া লাগবে বলে দিল একদম অভিশাপ দিয়ে দেবো আপন আপন গুরু গোসাই কি গুরুদেব কি খিদা লেগেছে কি এটাও যায় খিদা লেগেছে এটাও যায়
খিদা লেগেছে, এটাও জয় দিলেন। বেলা রাত্রি 10:30টায় আসর শেষ করব, তারপরে খিদা কমিটিকে বলে দিয়েছি। হ্যাঁ যে গোপাল দা, রাধে রাধে, 10:30টার আগে এরা যেন কেউ উঠতে না পারে। হ্যাঁ একদম বন্ধ খাওয়া দাওয়া। রাধে রাধে। ও মা, এই হরিনামের কথা বলতে বলতে মহাপ্রভু বাড়ি গিয়ে নিজের মাকে প্রণাম করলেন। আর কত কথা বলবো, সময় শেষ হয়ে যাচ্ছে। ও মা, মাকে প্রণাম করলেন কেন? শাস্ত্রে বললেন তীর্থ ভ্রমণ করে যে পুণ্য লাভ হয়, ভক্তি ভরে মাকে প্রণাম করলে তীর্থধামের পুণ্য লাভ হয়। এজন্য যে ছেলে বা মেয়ে বাবা মাকে প্রণাম করে না, এই যে মায়েরা দিকে দেখান, মা যদি পৃথিবীতে সব থেকে খারাপ হয়, বাবা যদি পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ হয়, তবুও কোনোদিন তোমরা তাকে ব্যথা দিও না। এদিকে দেখান মায়েরা এবং বাবাজিরা, আমার যুবক সম্প্রদায় ভাইরা, কোটি টাকা দিয়ে মন্দির বানাবেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে ভগবানের ভোগ লাগাবেন, যে ছেলে বাবা মাকে ভাত দেয় না, ওর কোনো সেবা ভগবান গ্রহণ করবে না। যদি আমার বিরুদ্ধে কোনো শাস্ত্র থাকে, আপনার কাছে আইন থাকে, আমি আসর থেকে বের হলে আমার বিরুদ্ধে দাঁড়াবেন। এদিকে দেখান, ছেলে কিংবা মেয়ে, ভালো করে শুনবেন, পৃথিবীতে কোটি টাকা দিয়ে মন্দির বানালেন। এদিকে দেখান মায়েরা, পিতলের গোপাল কিনে ঘর ভরেছেন, পিতলের গোপালের সেবা দেন, শ্বশুর শাশুড়িকে যদি সেবা না দেন, আপনার সেবা ভগবান গ্রহণ করবে না। চ্যালেঞ্জ দিয়ে গেলাম। দাদা নরোত্তম দা, শ্বশুর শাশুড়ি যদি খারাপ হয়, এই যে এদিকে এদিকে এদিকে, মা যদি পতিতা হয়, তবুও মা, আমাকেই তারই সেবা করতে হবে। কেন? মারে আজ 30 বছর মানুষ করে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এক মা আপনার হাতে তুলে দিল, যে মায়ের সন্তান নিয়ে আপনি আনন্দ করছেন, উল্লাস করছেন, সেই মা যদি খারাপ হয়, তবুও তো তোমারই স্বামীর জন্মদাতা। তুমি যার সম্পত্তি উপভোগ করছো, কার সম্পত্তি? তোমার শ্বশুর শাশুড়ির সম্পত্তি। কে? তোমার স্বামী। শাশুর শাশুড়ি যদি খারাপ হয়, ওর কর্মফল ও ভোগ করবে, তবুও তোমাকেই তার সেবা করে মরতে হবে। সনাতন গোস্বামী লিখে গেছেন, গুরুর বিক্রিয়া যদি দেখো হে কখন, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। পিতামাতা গুরু, দীক্ষা শিক্ষার গুরু যদি ভুল করে, তবুও তাকে ঘৃণা করার অধিকার তোমার। মা, একটা জন্ম দাও, তোমারটা যতটা ব্যথার, তোমার শাশুড়ির ব্যথাটা সমান। তুমি একটা জন্ম দাও, যদি জন্ম দিয়ে থাকো, তাহলে তোমার শাশুড়ির ব্যথাটা একটু রাত্রেবেলা অনুভব করিয়ে দেখিও। আমি নরোত্তম দা বলে যাচ্ছি, যদি তোমার ব্যথা হয়ে থাকে 10 মাস 10 দিনের ব্যথা, কষ্টটা যদি তুমি পেয়ে থাকো, আর যদি মা না হও, তাহলে তুমি আর এক মায়ের ব্যথা বুঝবেন না। আর মা হয়েও যারা ব্যথা বুঝে না, ভরত মহারাজ বলেছিল মা কৈকিকে, তুমি একজন মা হয়ে রাম লক্ষণের মাকে কাঁদিয়ে তাকে বনবাসে পাঠালে, তুমি মা নয়, তুমি ডাইনি। মাতৃত্ববোধের যন্ত্রণা কত ভয়ঙ্কর, এটা যে জগতে সন্তান উৎপাদন করেছে সে জানে। মারে, তোমার কাছে তোমার ছেলেটা যতটা প্রিয়, তোমার কাছে তোমার ছেলেটা যতটা আদরে, তোমার কাছে তোমার ছেলেটা যতটা ভালোবাসা, তোমার শাশুড়ির কাছে তার ছেলেটা ততটাই ভালোবাসা।
ও মা, এই জন্য দান করবেন, তপস্যা করবেন, ধর্ম করবেন, কাজে লাগবে না যদি শ্বশুর শাশুড়ি আপনার ব্যবহারে নয়নের জল ঝরে। এখানে কোনো ক্লু চলবে না, এখানে কোনো এক্সকিউজ চলবে না, এখানে কোনো রাস্তা নেই। অনেকে বলে নরোত্তম দা অনেক শাশুড়ি খারাপ আছে। প্রহ্লাদ কি বলল কিছুক্ষণ আগে? তার বাবাকে মারার পর কৃষ্ণ যখন, নৃসিংহদেব যখন বলল কেন কাঁদছিস, কি বলেছিল? মেরেছি পাপীকে, কাঁদছি জন্মদাতার জন্য। যে জন্ম আমাকে না দিলে আমি এত সুন্দর জন্ম পেতাম না। ও ভাই পুরুষ তোমাকে বলছি, পুরুষ তোমাকে বলছি, যে পুরুষ তার স্ত্রীকে দিয়ে তার বাবা মার সেবা করাতে পারে না, সে কাপুরুষ। তুমি নিজেকে পুরুষ বলিও না। তোমার টাকায় খাবে, তোমার টাকায় পড়বে, তার ভরণ পোষণের দায়িত্ব তোমার। তোমার দেহটা তোমার পিতামাতার, তোমার সম্পত্তি উপভোগ করবে। তোমার বাবা মার সেবা যদি তুমি করাতে না পারো তাহলে তুমি কাপুরুষ। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন। দুটো ক্ষমতা নারীদের কোনোদিন দেবে না। এদিকে দুটো ক্ষমতা নারীদেরকে কোনোদিন দেবেন না। এক, আপনার বাবা মার সেবা। দুই, ভগবানের সেবা। এদিকে এদিকে আপনার স্ত্রী যদি 3টা পর্যন্ত ফেসবুক চালিয়ে সকাল 9টায় ঘুম থেকে উঠে তুলসী সেবা না করে, বাসি কাপড় না ছাড়ে, রান্নাঘরে ঢুকে খেয়ে নেয়, জেনে রেখো পুরুষ তোমার আয়ু কমে গেল। ওরা রমণী নয়, ওরা ডাইনি, ওরা বাঘিনী। যারা নারী কুলে জন্মে ভগবানের সেবা করে না, যারা তুলসী সেবা করে না, যারা একাদশী করে না, যারা তুলসী মালা গলায় দেয় না, যারা 60 মনে সীতা করে সিঁদুর নিয়ে স্টাইল করে, এদের কপালে কষ্ট আছে। এদিকে 60 মনে সীতা করবা, সিঁদুর কপালে দিবা, সিঁথিতে দিবা না, তোমার জীবনটা স্টাইল হয়ে যাবে। কেঁদে কুল পাবা না, এমন বিপদ দেবে না। এই জন্য যে নারী রাত্রি 3টা পর্যন্ত ফেসবুক চালিয়ে সকাল 9টায় ঘুম থেকে উঠলো, ওদেরকে তুমি রমণী বলিও না, ওদেরকে বাঘিনী বলো। এই জন্য মা, সংসার সুখী হয়, বলো না গো, সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী কারা? ওই ফেসবুকের ইঞ্জিনিয়ার গুলা। কারা? এখনকার মেয়েগুলো যেগুলো আসছে সব টিকটকের বাচ্চা হয়ে আসছে। ওর মা টিকটকার, ও টিকটকার হয়ে আসছে। একটা মেয়ের বিয়ে ঠিক করলাম, প্রসাদ ভোজি ছেলে, সরকারি চাকরি করে। আফসুসে বলছে, আমার মামাতো বোন, বিয়ে ঠিক করলাম, সরকারি চাকরিজীবী রে বাবা। বিয়ের 15 দিন আগে মেয়ে একটা টিকটক ছেড়ে দিয়েছে, স্বামীকে বলছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কি ব্যাপার? এই যে মায়েরা, স্বামী বলছে কি সাবস্ক্রাইব করব? কয় দেখো আমার তোমার সঙ্গে বিয়ে হচ্ছে, এটা জেনে রেখো, আমি কিন্তু টিকটক আর আমার কিন্তু চ্যানেল আছে, আমায় কিন্তু টিকটক করতে দিতে হবে। ওই ছেলেটা আমাকে ফোন দিয়ে বলছে, নরোত্তম দা, বসেন মা, নরোত্তম দা বিয়ে ক্যান্সেল 15 দিন আগে। কেন ভাই বিয়ে ক্যান্সেল কেন? কয় আপনি যে মেয়ে দিচ্ছেন এ তো সংসার করবে না, টিকটক করার জন্য আসছে। 5.5 লাখ টাকা ডিমান্ড দিয়ে আমার মতো সরকারি চাকরিজীবীগুলোকে কিনে নিচ্ছে। শাশুড়ি কিছু বললে স্বামী